আজকে আপনাদেরকে একটা অন্য বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পানীয়। এই পানীয় বলতে আমাদের চোখের সামনে যেটা ভেসে ওঠে সেটা হচ্ছে চা অথবা কফি। তো চা সম্পর্কে আমরা সবাই জানি যে দার্জিলিং এর চা জগৎ জোড়া বিখ্যাত, তার নাম গোটা পৃথিবীতে, কারণ দার্জিলিং এর চা তার স্বাদ এবং সুগন্ধের জন্য পৃথিবী বিখ্যাত। চা যতটা সহজলভ্য, কফি কিন্তু ততটা নয়। কিন্তু কফি খেতেও আমরা অনেকেই ভীষণ ভালোবাসি। সারাদিন কাজের পর এক চুমুক কফির জন্য মনটা কেমন আকুলি বিকুলি করে ওঠে। কিন্তু এই কফি কিভাবে ছড়িয়ে পড়লো, এবং এই যে কফি খেলে মানুষের ঘুম কাটে বা অলসতা কিছুটা কেটে যায়, আরো ফুর্তিতে মানুষ কাজে নামতে পারে, উদ্যম বাড়ে, এগুলো মানুষ জানলো কি থেকে? এটা নিয়ে বেশ কিছু গবেষণা চলেছে সারা পৃথিবী জুড়ে। সেখান থেকে এক অদ্ভুত তথ্য উঠে এসেছে, সেটা হচ্ছে যে ছাগলের মাধ্যমেই নাকি মানুষ এই কফি সম্পর্কে জানতে পেরেছে। মানে যে কফি খেলে উত্তেজনা বাড়ে, একটা উত্তেজক পানীয় কফি, অলসতা কাটে, ঘুম ঘুম ভাব কেটে যায়, নতুন উদ্যমে আবার আমরা কাজ শুরু করতে পারি, এটা নাকি মানুষ জেনেছে ছাগলের কাছ থেকে। তো কিভাবে? ছাগল তো আর কথা বলতে পারে না যে তারা মানুষকে এসে বলবে যে কফি খেলে মনের মধ্যে ফুর্তি আসে, কাজে নতুন করে উদ্যমী হয়ে কাজে ঝাঁপিয়ে পড়া যায়। তো কিভাবে হলো এটা, সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। তার জন্য আমাদের পিছিয়ে যেতে হবে অনেক অনেক বছর, পঞ্চদশ শতাব্দীরও আগে। আমাদের যেতে হবে কোথায়? না, ইথিওপিয়ায়। তো এই ইথিওপিয়া থেকে কিভাবে এই কফির ধারণা গোটা বিশ্বে ছড়িয়ে পড়লো, আজকে সেই বিষয়ে আপনাদেরকে বলবো। আর তার জন্য এই পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজ তাক বাংলা ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই কফি কিভাবে ছড়িয়ে পড়লো পৃথিবীতে, সেটা তো আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবই। কিন্তু এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব কম সময়ে যাবার জন্য ট্রেন কিন্তু একটা ভরসা। তো বলতে পারেন, আমরা যখন টিকিটগুলো কাটি তখন অনেকে বলেন যে তোর কত নম্বর কামরায় টিকিট পড়েছে, বা তোমার কোন বগিতে টিকিট পড়েছে। এই যে বগি বা কামরা, এগুলো কিন্তু আমরা এক এক সময় এক এক রকম বলি। তো আসলে রেলগাড়ির কামরা কোনটা, বগি কোনটা, যদি জানতে চান তাহলে এই যে আই বাটনটা রয়েছে সেটা একবার প্রেস করুন আর জানুন সঠিক তথ্য যে কোনটা রেলগাড়ির বগি আর কোনটা কামরা, কখন কোনটা ব্যবহার করতে হয়। আর নিচের ডেসক্রিপশনেও আপনারা লিংক পাবেন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। তো আমরা আবার ফিরি যেখানে ছিলাম। আমরা ছিলাম ইথিওপিয়ায়। কিভাবে ছাগল আমাদেরকে কফি খেতে শেখালো বা কফিকে চেনালো, সেই বিষয়ে আপনাদেরকে বলবো। তার আগে বলে রাখি, কফি কিন্তু নেহাত কম দাম নয়, কফির কিন্তু যথেষ্ট দাম রয়েছে, এবং একটু ভালো কফি খেতে গেলে আপনাকে কিন্তু বেশ মোটা গ্যাটের কড়ি খরচ করতেই হয়। যারা কফি খেতে অত্যন্ত ভালোবাসেন তারা এই বিষয়টা জানেন। তো চলুন আমরা যাই ইথিওপিয়াতে। ইথিওপিয়াতে সেই সময় প্রচুর ছাগল চড়ানো হতো। এক জায়গা থেকে আরেক জায়গায় ছাগল চড়ানো হতো। ছাগলের দুধ সেই সময় অত্যন্ত তাদের কাছে প্রিয় খাবার ছিল। ছাগলের দুধ বাড়ির ছোট ছোট বাচ্চাদের খাওয়ানো হতো, ছাগল চড়ানো হতো। এই ধারণাটা ইথিওপিয়াতে প্রথম থেকেই কিন্তু প্রচলিত ছিল এবং সেটা হতো। তো এইরকম একজন পশুপালক, তিনি তার প্রচুর ছাগল তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন এবং ছাগল চড়াতে তিনি বেরিয়েছেন। তিনি তখন দেখছেন যে ছাগলরা যারা এগোচ্ছে, পাশে একটা বনাঞ্চলের মধ্যে দিয়ে যখন তারা পার হচ্ছিলেন, তখন তারা ছাগলগুলো কি করছে না, তারা কিন্তু ঘাস পাতা চিবোচ্ছে। বেশ কিছু ঘাস পাতা চিবোতে চিবোতে ছাগলগুলো এগোচ্ছে, এবং তার মধ্যে যিনি ওই ছাগলের প্রতিপালক, তিনি নজরে যেটা দেখতে পেলেন যে তার যে পোষ্য ছাগলগুলো তারা কিছু ফলও খাচ্ছে, ফল খেয়ে বীজটা মাটিতে ফেলছে। তো তখন তিনি ভাবলেন যে ঠিক আছে, তাদের আর নতুন করে খাবার দেবার কিছু নেই, কারণ ছাগলরা তো এমনিতেই পেয়ে যাচ্ছে, খাবার পেয়ে যাচ্ছে, ফল খাচ্ছে, লতা পাতা খাচ্ছে। এরকমটা দেখলেন ওই ছাগলের প্রতিপালক, অর্থাৎ যিনি পালন করছিলেন। তিনি তখন এগোতে লাগলেন। এইরকম ভাবে অনেকেই কিন্তু ছাগল চড়ান ওই এলাকা দিয়ে, এবং ছাগলদের নিয়ে এগিয়ে যান অনেক পশুপালকই রয়েছেন। তখন তিনি খেয়াল করলেন যে অন্যদিন তিনি যখন ছাগলদের চড়ান বা তিনি যখন ছাগলের পালকে নিয়ে যান, খানিকটা রাস্তা যাবার পরই ছাগলগুলো কেবল ঝিমিয়ে পড়ে, এগোতে চায় না। তখন তাদেরকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যেতে হয়। কিন্তু এমন কি হলো সেদিন
যে ছাগলগুলো ফুর্তিতে এগিয়ে চলছে, খাচ্ছে, বীজ ফেলছে, আবার তারা খাচ্ছে, মানে যে জায়গাটা দিয়ে ছাগলগুলো যাচ্ছে বা পশুপালক তিনি যে রাস্তাটা দিয়ে এগিয়ে চলেছেন তিনি দেখতে পাচ্ছেন যে ছাগলগুলো বেশ এগোচ্ছে, প্রচুর পাতা খাচ্ছে, ঘাস পাতা খাচ্ছে, এমনকি বেশ কিছু ফল খাচ্ছে, বীজ ফেলছে। তো তিনি খুশি হলেন যে ঠিক আছে, এই রাস্তাটা দিয়ে যাওয়ার ফলে ছাগলগুলোর হয়তো এনার্জি বৃদ্ধি পেয়েছে। তিনি নির্দিষ্ট জায়গায় পৌঁছলেন। তিনি দেখলেন যে ছাগলগুলোর মধ্যে একটা ফুর্তি লক্ষ্য করলেন, যে ছাগলগুলো অন্যান্য দিনের থেকে সেদিন অত্যন্ত চনমনে। তারপর রাত হলো। জেনারেলি তিনি ছাগলগুলোকে রেখে তিনি ঘরে চলে যান ঘুমোতে। তিনি ঘরে চলে গেলেন, কিন্তু মাঝরাতে তিনি আবারও ছাগলগুলোর শব্দ পেলেন, যে ছাগলগুলো ডাকছে। তিনি বাইরে এসে দেখলেন যে ছাগলগুলো কিন্তু ঘুমোয়নি, রীতিমতো ফুর্তিতে তারা ঝাঁপাচ্ছে, একে অপরের সাথে খেলাও করছে। তিনার বিষয়টা অত্যন্ত আশ্চর্য লাগলো যে প্রত্যেক দিন তিনি এত এত ছাগল চড়ান, কিন্তু কোনোদিন তিনি এই দৃশ্যটা দেখেন না। ওই যে ফলের বীজগুলো তিনি স্থানীয় একটা মনেস্ট্রিতে দেখান। তখন সেখান থেকে মনেস্ট্রিতে যারা ছিলেন তারা ওই ফলগুলো তারপর সংগ্রহ করেন, সেটার ফলগুলো সংগ্রহ করেন, বীজগুলো সংগ্রহ করেন, এমনকি গাছের পাতাগুলো সংগ্রহ করেন, করে তারা জাল দেন, জাল দিয়ে একটা পানীয় বানান, বানিয়ে তারা খান। এবং তারপর তারা অনুভব করলেন যে তাদের মধ্যেও কিন্তু অনেকটা ফুর্তি এসেছে, এমনকি তাদের মধ্যেও অলসতা ভাবটা কেটে যাচ্ছে, ঘুম ঘুম পাচ্ছে না, তারাও অনেকটা উদ্যমী হচ্ছেন ওই পানীয়টা খেয়ে। তারপর থেকে ওই এলাকার মধ্যে ওই গাছের পাতা, ফল এবং বীজ সংগ্রহ করার একটা প্রবণতা বেড়ে যায়। তখনও কিন্তু তারা জানতেন না বা নামকরণও হয়নি যে সেটা হচ্ছে কফি। তারা ওইভাবে পানীয়টা খেতে শুরু করলেন। একটা সময় ওই এলাকায় সেটা ছড়িয়ে পড়লো, সেটা আরব্য খাড়ি থেকে আরো খানিকটা দূরে ছড়িয়ে পড়লো, ইথিওপিয়ার বাইরে চলে গেল। তারপর পঞ্চদশ শতাব্দীতে এই ধারণা থেকেই শুরু হলো কফি উৎপাদন। মানে ছাগলের দল যে পথে গিয়েছিল সেই পথে অনেকগুলো কফি গাছ ছিল, ফলগুলো পড়েছিল বা পাতাও পড়েছিল। সেই পাতা এবং ফলগুলো খাবার পর ছাগলদের মধ্যে যে স্ফূর্তিটা জেগেছিল সেখান থেকেই এলো এই কফির ধারণা। তারপর আস্তে আস্তে কফি উৎপাদন বেড়ে গেল, পারস্য ছাড়িয়ে ইউরোপে ছড়িয়ে পড়লো এই কফির ধারণা। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বেই কফি সমাদৃত। কিন্তু ভাবতে পারেন একজন পশু চালক তিনি ছাগল চড়াতে গিয়ে প্রথম কফি যে খাওয়া যায় সেটা যে একটা পানীয়, সেটার যে একটা ব্যবসায়িক দিক রয়েছে, সেসব কিছু না জেনে এইভাবেই কফি প্রথম খাওয়া হয়েছিল বা কফির ধারণাটা সামনে এসেছিল, এবং এটাই গোটা বিশ্বে সমাদৃত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন।